সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং ৮২ এর রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে চলো একটি টিকা লিখি। রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব। ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন হয় এবং জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে। ফরাসি বিপ্লবের ফলে শুধু ফ্রান্স বা ইউরোপ নয়, বিভিন্ন দেশে মানুষের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তার উন্মেষ ঘটে। ফরাসি বিপ্লব ফ্রান্সের বিরাট রাজতন্ত্র বিপ্লব করে গণতান্ত্রিক আদর্শের উদ্ভব ঘটায়। আবার রোমান ক্যাথলিক চার্চের সকল গোঁড়ামি বর্জন করে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য করে। ফ্রান্সের রাজতন্ত্র ছিল সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠোর। সাধারণ মানুষ ফ্রান্সের কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছিল না। সকল সুযোগ সুবিধার অধিকারী ছিলেন একমাত্র রাজা এবং অভিজাত শ্রেণীর মানুষ। পরবর্তীতে বৈষম্য মাত্রা বৃদ্ধি পেলে ফ্রান্সের সাধারণ জনগণ রাজতন্ত্রের বিপক্ষে আওয়াজ তুলে। রাজা পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ের শাসনকালে ফ্রান্সের আর্থসামাজিক বৈষম্য এবং রাজনৈতিক অস্থিরতা একসঙ্গে হয়ে ফ্রান্সের একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে 14 জুলাই 1789 সালে বাস্তিল দুর্গ আক্রমণ করে পতন করে দিয়ে ফার্সি বিপ্লবের সূচনা হয়। ফার্সি বিপ্লবের মূলনীতি ছিল সাম্য, মৈত্র এবং স্বাধীনতা। এই স্লোগানটি বিপ্লবের চালিকাটা শক্তিকে আরও বেগবান করে তোলে। ফ্রান্সসহ ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রে রাজতন্ত্র এবং অভিজাত্য ক্ষমতা ভেঙে নাগরিক অধিকার রাজনীতি প্রতিষ্ঠিত হয়। রেনেসাঁর মতো ফার্সি বিপ্লবও ইউরোপের রাজনৈতিক এবং সামাজিক চিন্তা জগতে নতুন ধারণার জন্ম দেয়। ফরাসি বিপ্লব ইউরোপ জুড়ে সুবিধাভোগী অভিজাত্যের বিরুদ্ধে, অবাধ রাজতন্ত্রের বিরুদ্ধে এবং ক্যাথলিসের চর্চের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ, বিদ্রোহ, বিপ্লবের রূপ নিয়েছিল। এর ফলে সাধারণ মানুষ বিপ্লবী মনোভাবে সারা পৃথিবী ছড়িয়ে পড়েছিল। রাজতন্ত্রের বদলে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা প্রভৃতির ধারণা উদ্ভব হয়। রাজা ও অভিজাতদের ক্ষমতা কিছুটা ক্ষুর্বর হয় এবং সাধারণ মানুষের অধিকার কিছুটা প্রতিষ্ঠিত হয়। সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার এবং সরকার অংশগ্রহণ করতে শুরু করে। ফলশ্রুতিতে রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষণীয়।